আগে আমরা অন্বয় ফাংশনের বিস্তারিত দেখছি। আজকে আমরা ফাংশনের খুবই গুরুত্বপূর্ণ তিনটা টার্ম নিয়ে আমরা আলোচনা করব: ডোমেইন, কোডোমেইন এবং রেঞ্জ। তো সাধারণ গণিতে দেখা যায় ডোমেইন এবং রেঞ্জ ব্যবহার করে, কোডোমেইন শব্দটা ব্যবহার করে না। উচ্চতর গণিত কোডোমেইন শব্দটা অনেক সময় দেখা হয় না, আমরা দেখি না খুব একটা, কিন্তু কোডোমেইন শব্দটা খুবই গুরুত্বপূর্ণ এবং কোডোমেইন শব্দটা ব্যবহার করা উচিত। কারণ গণিতে তো সাধারণ এবং উচ্চতর কোনো গণিত নেই, গণিতেই উচ্চতর গণিতে অনেক সময় দেখা যায় যে কোডোমেইনকে অনেক সময় গুরুত্ব কম দেওয়া হয়। তো আবার অনেকে মনে করে আচ্ছা কোডোমেইন এটা কি এমন জিনিস? কোডোমেইন এবং রেঞ্জ একই রকম জিনিস? কখনই একই রকম জিনিস না, এটা আসমান জমিন পার্থক্য। সেটা আজকে আমরা দেখবো। প্রথমে দেখি ডোমেইন জিনিসটা কি। এর আগে আমি আলোচনা করছি যে বলছি যে সহজ করে বোঝার জন্য আমার হাতের বাম দিকের যে সেটটা, হাতের ডান দিকের যে সেটটা, এখন আমরা হাতের বাম দিকে এবং ডান দিকে বলবো না, এখন আমরা তার নির্দিষ্ট নাম আছে, নাম হচ্ছে আমার হাতের বাম দিকে যেটা। তো বাম দিকে কিভাবে বুঝবো? এই যে চিহ্নটা, মানে যেখান থেকে উৎপন্ন হচ্ছে এটাকে আমরা ডোমেইন বলবো, আর যেখানে যে শেষ হচ্ছে যে তীর চিহ্নটা, তাহলে এই যে আমার হাতের ডান দিকে, এটাকে বলবো আমরা আসলে কোডোমেইন। তাহলে রেঞ্জ কোনটা? এটা অনেক বড় একটা প্রশ্ন। এবং কোডোমেইন এবং রেঞ্জ এই দুটাকে শিক্ষার্থীরা এক করে ফেলে, গুলাই ফেলে, সেটা আমরা আজকে দেখব। সহজ কথা হচ্ছে আমার হাতের বাম দিকে সেটের যত উপাদান সবগুলো হচ্ছে ডোমেইন। এখানে কোনো কনফিউশন নেই, কোনো ঝামেলা নেই এখানে। তার ঝামেলাটা হচ্ছে কোডোমেইন এবং রেঞ্জ নিয়ে। আচ্ছা, ঠিক আমি বললাম হাতের বাম দিকে যতগুলি আমার সেটের উপাদান সবগুলি হচ্ছে ডোমেইন। ঠিক একই রকম ভাবে আমার হাতের ডান দিকে যতগুলি আছে সবগুলি হচ্ছে কোডোমেইন। তাহলে রেঞ্জ কোনটা? তাহলে আমরা প্রথমে ডোমেইন এবং কোডোমেইন লিখে ফেলি। আসলে আমরা যদি এই সেটটা, এটা তো ফাংশন হয়নি, আচ্ছা আমরা এটাকে লিখি। আচ্ছা, এই সেটটার ক্ষেত্রে আমরা দেখি এটা কিন্তু একটা ফাংশন। তবে ফাংশনের ডোমেইন কোডোমেইন হয়, অন্যজিত হয় না, তাই আমরা এটা লিখি। তাহলে এইখানে আমাদের ডোমেইন কি? এখানে আমাদের ডোমেইন হচ্ছে 1 2 3 4। আচ্ছা, এটা বাদ দিই, এর আগের অঙ্ক ছিল 1 2 3 4। এটা হচ্ছে আমাদের ডোমেইন, মানে আমার হাতের বাম দিকে সেটে কারা কারা আছে। তাহলে 1 2 3 4। এরপরে আমরা লিখবো কোডোমেইন। কোডোমেইন তার কারা কারা আছে? 1 আছে, 4 আছে, 9 আছে, 16 আছে, 25 আছে। তো রেঞ্জ কোনটা? ভালো কথা, রেঞ্জ হচ্ছে, যেমন বইয়ের ভাষায় বলি, যেমন এটাকে বলছিলাম যে কারা কারা অন্যায় করছে। তো কোডোমেইনে যারা যারা অন্যায় করে তারাই শুধুমাত্র রেঞ্জ। এখানে কারা কারা অন্যায় করছে? এখানে অন্যায় করছে 1 9 4, এই যে অন্যায় করছে। তাহলে দেখুন এখানে কিন্তু 25 ছিল, এখানে কিন্তু 25 নয়, সরাসরি একটা পার্থক্য চলে আসলো। তাহলে যারা থাকবে এই সেটের মধ্যে তারা কোডোমেইন, আর যারা অন্যায় করবে তারা রেঞ্জ। আমরা একটু সহজ করে বলতে পারি, এটাকে শর্টকাট নিয়মে, যেসব মায়ের সন্তান আছে তারাই রেঞ্জ, আর যেসব মায়ের সন্তান নাই তারা আসলে রেঞ্জ না। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে দুইটার মধ্যে অনেক পার্থক্য। তাহলে মানুষ এ দুটোকে গুলাই ফেলে কেন, এক করে ফেলে কেন? আবার কখনো কখনো দেখা যায় কিন্তু যে কোডোমেইন এবং রেঞ্জ সমান ধরা হয়। তো কোডোমেইন রেঞ্জ কেন সমান হয় এবং কখন সমান হয়, এটা আমরা আসলে আজকে দেখব। আমরা যদি এই চিত্রটাকে মুছে দিয়ে একটা নতুন চিত্র দিই তাহলে বোঝা যাবে। এই চিত্রটাকে আমরা খেয়াল করি, এখানে আমরা কোডোমেইন কি? এখানে কোডোমেইন হচ্ছে 1 4 9। আচ্ছা, এখানে রেঞ্জ কি? এখানে রেঞ্জও 1 4 9। তাহলে এখানে কি কোডোমেইন এবং রেঞ্জ সমান? না। এখানে কোডোমেইন রেঞ্জ সমান, হ্যাঁ। তাহলে স্পেশাল ক্ষেত্রে, কখনো কখনো বিশেষ কোনো ক্ষেত্রে কোডোমেইন এবং রেঞ্জ সমান হতে পারে, সবসময় কোডোমেইন রেঞ্জ সমান না। তাহলে কোডোমেইনকে রেঞ্জ বলা, রেঞ্জকে কোডোমেইন বলা একেবারেই গাণিতিক নিয়ম নয়, এটা নিয়মের বিরুদ্ধে চলে যাচ্ছে। তারপর যদি এইটা যদি আমরা খেয়াল করি, এখানে খেয়াল করে দেখি, এখানে কোডোমেইন শুধুমাত্র একটা উপাদান, দুঃখিত, কোডোমেইন হচ্ছে 3টা উপাদান, আর রেঞ্জ হচ্ছে এখানে মাত্র একটা উপাদান। তাহলে কোডোমেইন এবং রেঞ্জের অনেক বড় পার্থক্য। এখানে যদি আমরা কোডোমেইন লিখি, আমার কোডোমেইন হবে পি কিউ আর, অপরদিকে আমার রেঞ্জ হচ্ছে শুধুমাত্র পি। দেখেন অনেক পার্থক্য। তাহলে কোডোমেইন এবং রেঞ্জ, এই যে কনফিউশনটা, এই যে গন্ডগোলটা, এই যে দ্বিধাদ্বন্দ্বটা, এটা কখনোই করা যাবে না। এই হচ্ছে আমাদের কোডোমেইন এবং ডোমেইনের, কোডোমেইন, ডোমেইন এবং রেঞ্জের সংজ্ঞা।